আসসালামু আলাইকুম। আমি ওয়াসিকা রহমান, অ্যাসোড্রিমেটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনার। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল সেট আপ কিভাবে করব বা কিভাবে কাস্টমাইজেশন গুলো করব এই বিষয় সম্পর্কে জানবো। আজকে আমরা জানবো কিভাবে হচ্ছে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং কাস্টমাইজ করবেন। প্রোফাইল সেটিংস, স্টুডিও সেটিংস, অ্যানালিটিক্স সেটিংস, তারপর চ্যানেল অ্যাবাউট রাইটিং, প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে কিভাবে অ্যাড করতে পারবে এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। চলুন শুরু করা যাক। যে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আগে আমাদের ইউটিউবে যেতে হবে। ইউটিউবে গেলেই আমরা সম্পূর্ণ চ্যানেলটা ক্রিয়েট করতে পারবো। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের ক্লায়েন্টের থেকে কি কি নিতে হবে? একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের ক্লায়েন্টের থেকে যে বিষয়গুলো নিতে হবে: ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের নাম, তারপর হচ্ছে যদি ক্লায়েন্ট আগে থেকে চ্যানেলের জন্য একটি ব্যানার, একটি লোগো এবং একটি অ্যাবাউট ডেসক্রিপশন ক্রিয়েট করে রাখে, তাহলে সেগুলো নিয়ে নিতে হবে। সাথে তার সোশ্যাল মিডিয়া লিংকস গুলো, তার ফোন নাম্বারটাও নিতে হবে। ফোন নাম্বারটা নেওয়ার মেইন রিজন হচ্ছে ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে হবে। কারণ ইউটিউবে 15 মিনিটের বড় যে কোনো ভিডিও এবং প্রতিটা ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য চ্যানেলটাকে নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো ক্লায়েন্টের থেকে আমাদের যে বিষয়গুলো লাগতেছে: চ্যানেলের নাম, তারপর লোগো, ব্যানার, ফোন নাম্বার আর ডেসক্রিপশন যদি থাকে দিবে, না থাকলে নাই। আচ্ছা, অনেক সময় অনেক ক্লায়েন্টও থাকে যাদের হচ্ছে লোগো, ব্যানার, ফোন নাম্বার, ডেসক্রিপশন, সরি ফোন নাম্বারটা বাদে ডেসক্রিপশন এগুলো কিছুই থাকে না, শুধুমাত্র ফোন নাম্বারটা থাকে আর নেমটাই থাকে। ফোন নাম্বার স্বাভাবিক, এটা থাকবেই। তো এই ক্ষেত্রে ক্লায়েন্ট শুধুমাত্র আমাদেরকে যদি নামটা দিয়ে দেয়, আমাদের যেটা করতে হবে তার জন্য সেই নামের উপর বেস করে একটা লগো ক্রিয়েট করতে হবে, একটা ব্যানার ক্রিয়েট করতে হবে এবং একটা ডেসক্রিপশন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তো এখন আমার যে ক্লায়েন্ট, তার জন্য হচ্ছে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব। আর আমার এই ইউটিউবটা এরকম দেখতে পাচ্ছেন, তার রিজন হচ্ছে যে এই এটা আমার কখনো ইউজ করা হয়নি, মানে এই ইমেল থেকে ইউটিউব কখনো ইউজ করা হয় নাই, যার জন্য হচ্ছে যে এখানে এরকম দেখাচ্ছে। ঠিক আছে? ওকে। তো আমরা যখন কোনো চ্যানেল ক্রিয়েট করতে যাব, চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদেরকে ইউটিউবে চলে আসতে হবে। ইউটিউবে চলে আসার পর এই ডান পাশে দেখবেন আমাদের হচ্ছে জিমেইলের আইকনটা দেখাবে, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে দেখবেন যে আমাদের এখানে ক্রিয়েট এ চ্যানেল অপশন আছে। তো এখানে ক্লিক করতে হবে। তো তার আগে একটা কথা বলে নেই, আমরা যদি ক্লায়েন্টকে আমাদের নিজেদের জিমেইল থেকে একটা চ্যানেল ক্রিয়েট করে দেই, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করে দিতে পারি। ব্র্যান্ড চ্যানেলটাও সেম ওয়েতে আপনি এখানে ক্রিয়েট চ্যানেল ক্লিক করবেন, ক্রিয়েট হয়ে যাবে। এখন যেহেতু আমার এই ইমেলের আন্ডারে কোনো চ্যানেল নাই, সেজন্য হচ্ছে আমি এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে ইমেলের আন্ডারে ক্রিয়েট করব। অনেক সময় ক্লায়েন্টরা হচ্ছে তাদের ইমেল এবং পাসওয়ার্ড আপনাকে দিতে চাবে না চ্যানেল ক্রিয়েট করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি তাকে ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করে সেটার অ্যাক্সেসটা দিয়ে দিবেন। কিন্তু সবচেয়ে ভালো হয় ব্র্যান্ড চ্যানেল না করে যদি হচ্ছে তার ইমেলের অ্যাক্সেসটা নিয়ে তার এখান থেকে চ্যানেলটা করে দেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এখানে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করব। এখানে হচ্ছে চ্যানেলের নামটা দিব। এটা হচ্ছে একটা এন্টারটেইনমেন্ট রিলেটেড চ্যানেল। আচ্ছা, এখানে তার হচ্ছে হ্যান্ডেল নেমটাও চলে আসছে। আমাদের চ্যানেলের নেম অনুযায়ী হ্যান্ডেল নেমটাও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, হ্যান্ডেল নেমটা কি? হ্যান্ডেল নেমটা হচ্ছে আমরা যে ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক পেজে যে ইউজার নেমটা অ্যাড করি, যেটা আমাদের চ্যানেলের লিংক হিসেবে কাজ করে, সেটাই হচ্ছে ইনস্টাগ্রামের, সরি, ইউটিউবের ক্ষেত্রে হ্যান্ডেল নেম। হ্যান্ডেল নেম আর ইউজার নেম বিষয়টা একই। তো এখানে বলা হয় হ্যান্ডেল নেম। তো আমরা ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করব। তো
ওকে, আমাদের চ্যানেল ক্রিয়েট ডান। এখন আমাদের কাজ হচ্ছে চ্যানেলটাকে সেট আপ করা। যেমন আমাদের চ্যানেলে এখন কোনো কিছু সেট আপ করা নাই। তো আমরা কি করব, এখানে কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করব। এখন এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখন এখানে আমাদেরকে কি বলছে দেখেন, আমাদের চ্যানেলের জন্য একটা ব্যানার ইমেজ অ্যাড করতে বলছে। ব্যানার ইমেজের সাইজটা বলে দিছে অ্যাট লিস্ট 2048 ইন্টু 1100, 1152 পিক্সেল হইতে হবে, 6 MBর নিচে হইতে হবে। তারপর হচ্ছে পিকচার বা লোগো, সেটাও এখানে বলছে যে সাইজ বলে দিছে 98 ইন্টু 98 পিক্সেল, 4 MBর নিচে হইতে হবে। পিএনজি আর জেপিজি যে কোনো একটা ইউজ ইউজ করা যাবে, কিন্তু অ্যানিমেশন ইউজ করা যাবে না, এটা তারা বলে দিছে। আমরা যদি এখন এখানে আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করলে আমাদের যদি এগুলো রেডি করা থাকে ইমেজ এবং লোগোটা, আমরা আপলোডে ক্লিক করে সিলেক্ট করে আপলোড করতে পারবো। আচ্ছা, যেহেতু আমাদের হচ্ছে ব্যানার ইমেজ এবং প্রোফাইল পিকচার কোনোটাই রেডি করা নাই, সেটা আমি আপনাদেরকে রেডি করা দেখাবো। সেজন্য আপাতত আমি এটা এইভাবেই রেখে দিলাম। তারপর এখানে চ্যানেল নেম, চ্যানেল নেমটা আমরা চাইলে 14 দিন পর পর চেঞ্জ করতে পারবো। তো চ্যানেল নেম তো সাধারণত কেউ চেঞ্জ করে না, যেটা থাকে সেটাই সবসময় পার্মানেন্ট থাকে, পার্মানেন্ট হিসেবেই থাকে আর কি। পার্মানেন্ট হিসেবে থাকেই বলতে পার্মানেন্টলি একটা নাম দেয়, কেউ বারবার চ্যানেল নেম তো চেঞ্জ করে না। তো আমাদের চ্যানেলের নেম হচ্ছে এটা, চ্যানেলের হ্যান্ডেল নেম বা ইউজার নেম এটা, যেমন আমি আপনাদেরকে বলছিলাম হ্যান্ডেল নেমটা লিংকের ক্ষেত্রে কাজে লাগে, যেমন এই যে। এখন হচ্ছে এখানে আমাদের চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন দিতে হবে। এখন ডেসক্রিপশনটা আমরা কিন্তু চ্যাট জিপিটির সাহায্যে লিখতে পারি। চ্যাট জিপিটির সাহায্যে কিভাবে আমরা আমাদের চ্যানেলের জন্য ডেসক্রিপশন লিখব সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অপশন। এটা কেন? এটা হচ্ছে আপনার চ্যানেলে আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও শেয়ার করেন সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। ধরেন আমি হচ্ছে আমার চ্যানেলে বাংলা ল্যাঙ্গুয়েজ যে ভিডিওগুলা আপলোড করি, তো এখান থেকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা আমি বাংলা সিলেক্ট করব। আর এখানে ধরেন যারা আমার ভিউয়ার্স আছে তারা হয়তো বা অনেকে বাহিরের দেশের হইতে পারে, অনেকে এক একজন এক এক দেশের হইতে পারে, তো তারা তাদের কাছে যাতে কোনো একটা নির্দিষ্ট ভাষায় দেখায়, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারবো। আমি চাইলে ইংরেজি, ইংলিশ, তারপর কি বসনিয়ান, ক্যাটালান, চাইনিজ, যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে দিতে পারি। ওকে, তো এখানে আপনি এগুলো সিলেক্ট করে ডানে ক্লিক করলে সেভ হয়ে যাবে, ক্যান্সেলে ক্লিক করলে সেভ হবে না। এখান থেকে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্কস গুলো অ্যাড করব। সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আমি আপনাদেরকে অ্যাড করে দেখাই। এখানে বলছে কি লিঙ্ক টাইটেল, এটা রিকোয়ার্ড দিতে হবে, ইউআরএল রিকোয়ার্ড দিতে হবে। লিঙ্ক টাইটেল বলতে কি দেখেন, এটা হচ্ছে ফেসবুক, ধরেন আমরা ফেসবুক পেজের লিঙ্ক দিব, তো এখানে আমি দিলাম ফেসবুক। এখন আমার ফেসবুকের লিঙ্কটা দিব। এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি লিঙ্কের স্টার্টিং এ HTTPS এটা না দেন, তাহলে কিন্তু ফেসবুক আইকনটা শো করবে না। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি HTTPS। ওকে, সরি, এখন facebook.com। ওকে, তাহলে এখন আমি আরেকটা লিংক দিব, সেটাতে হচ্ছে আমি HTTPটা দিব না, এটা না দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে হচ্ছে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের লিঙ্কও অ্যাড করতে পারেন। এগুলো হচ্ছে আমি আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি। ওকে, এখন এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস কোনটা দিবেন, যে ইমেলের মাধ্যমে আপনার সাথে বিভিন্ন ব্র্যান্ড বা যাদের কোনো প্রোডাক্ট আছে আপনার মাধ্যমে প্রমোট করতে যাচ্ছে, বা যে কোনো কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, এখানে আপনি যে ইমেলটা দিয়ে দিবেন সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। যেমন আমি ধরেন দিয়ে দিলাম support@srgmighty.com। ওকে, তারপর এখানে বলছে কি ভিডিও ওয়াটারমার্ক। আচ্ছা, অনেকের ভিডিওতে আপনারা দেখবেন যে একটা ওয়াটারমার্ক থাকে,
হয় তাদের লোগোতে দেয়া থাকে, আর না হলে সাবস্ক্রাইব নাও এরকম একটা ওয়াটারমার্ক একদম নিচে কর্নারে দেওয়া থাকে, ভিডিওর কর্নারে। আপনি চাইলে আপনার ভিডিওতে এরকম একটা ওয়াটারমার্ক দিতে পারেন। আমরাও এরকম একটা ওয়াটারমার্ক দিব। আর তার জন্য আগে হচ্ছে আমরা লোগো এগুলো রেডি করব, তখন হচ্ছে ওয়াটারমার্কটা দেখাবো। তো ওয়াটারমার্কের সাইজটা কি বলছে দেখেন, 150 × 150 পিক্সেল হইতে হবে। আর এখানে হচ্ছে হ্যাঁ 1 MB এর নিচে যাতে হয়, এর বেশি হইলে হবে না। তো এটাও সেম, এখানে আপলোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করে ডিরেক্টলি আপলোড করে দিতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে ডেসক্রিপশন লেখাটা রয়েছে, তো ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখবো চ্যাট জিপিটির মাধ্যমে আমরা সেটাই দেখবো। তো আমরা চ্যাট জিপিটিতে চলে যাই, chatgpt.com। এখানে হচ্ছে আমাদেরকে প্রম্পট দিতে হবে। তো আমরা আমাদের একটা প্রম্পট দেই, যে কোনো কিছু আপনি আপনার মতন করে সুন্দরভাবে গুছিয়ে লিখে প্রম্পটটা দিতে পারেন। তো আমি এখানে লিখি মাই ইউটিউব চ্যানেল নেম। ওকে, এখন দেখেন তারা হচ্ছে একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দিছে। তো আমরা এই ডেসক্রিপশনটাই হচ্ছে চাইলে ডিরেক্টলি আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে দিয়ে দিতে পারি, অথবা এটা চাইলে আমরা আমাদের মতো আরো অনেক ভাবে কাস্টমাইজ করতে পারি। তো আমি হচ্ছে এটাই দিয়ে দিব, কারণ এটা সে ভালোই লিখছে, খারাপ না। ওয়েলকাম টু চ্যানেল নেম, ইওর আলটিমেট ডেস্টিনেশন ফর ফান, লাফটার অ্যান্ড এন্ডলেস এন্টারটেইনমেন্ট, a cheerful and creative girl studying in class 5 as she shares us। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি একটা ভিডিও প্রম্পট নিছিলাম, তো যার জন্য হচ্ছে আমি চ্যানেলের নেম প্লাস হচ্ছে যার চ্যানেল তার নামটা দিয়ে একটা প্রম্পট দিয়েছিলাম, তো সেখান থেকে সে হচ্ছে আমাকে একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিছিল। তো সেই কারণে এখানে যখন আমি হচ্ছে চ্যানেলের জন্য ডিসক্রিপশন দিতে বললাম, ডিসক্রিপশনটা দিতে বলাতে সে হচ্ছে যে পুরো একদম নাম সহ সবকিছু বিস্তারিত দিয়ে দিছে। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা নেই, আমরা এটাই দিয়ে দিব এখানে। এখন দেখেন এখানে একটা অপশন আছে পাবলিশ। আমরা যখন ব্যানার, পিকচার এইসব কিছু সেট আপ করবো, সেট আপ করার পরে পাবলিশে ক্লিক করলে এই সবগুলো সেভ হয়ে যাবে আপনার। আমরা চাইলে একবার ভিউ চ্যানেলে ক্লিক করে প্রিভিউটা দেখে নিতে পারি। আমরা যেহেতু লোগো, ব্যানার এগুলো অ্যাড করি নাই, সে কারণে আমাদের প্রিভিউটা আপাতত দেখার প্রয়োজন নাই। আমরা হচ্ছে পাবলিশ করে দিই। ওকে, এখন আমরা আমাদের চ্যানেলটা ভিউ করি। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাবাউটটা দেখাচ্ছে বা ডেসক্রিপশনটা দেখাচ্ছে। ডেসক্রিপশনে কি দেখাচ্ছে, আমরা যে ডেসক্রিপশনটা অ্যাড করেছিলাম সেটা। এবং দেখেন এখানে আমি যে আপনাদেরকে বলছিলাম না, যে কোনো লিঙ্কের আগে HTTPS এটা অ্যাড করতে, আর না হলে হচ্ছে আইকন দেখাবে না।
এই দেখেন ফেসবুকে আমি অ্যাড করেছিলাম তাই হচ্ছে ফেসবুক আইকনটা দেখাচ্ছে, আর ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমি অ্যাড করি নাই তাই আইকন দেখাচ্ছে না। আপনাদের ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাদের যে একটা ওয়েবসাইটের ফেভিকন থাকে না, এইসব আপনি যদি এইচটিটিপিএস টা অ্যাড করেন তখন ওই ফেভিকনটা এখানে আইকন হিসেবে দেখাবে। তো যেহেতু আমি এগুলাতে হচ্ছে এইচটিটিপিএস টা অ্যাড করি নাই, তাই এটা দেখাচ্ছে না। এখন আপনার চ্যানেল ডিটেলসে ভিউ ইমেইলে ক্লিক করলে আপনি হচ্ছে কন্ট্যাক্ট ইমেলটা দেখতে পারবেন। ওকে, তো এই গেল আমাদের হচ্ছে চ্যানেল সেটআপের বিষয়। এখন হচ্ছে আমরা দেখব প্রোফাইল সেটআপ। চ্যানেল কাস্টমাইজেশনের বিষয়টা শেষ, এখন হচ্ছে প্রোফাইল সেটিং। প্রোফাইল সেটিংস এর পর আমরা দেখব হচ্ছে আহ, আচ্ছা সরি না, আপনাদেরকে হচ্ছে চ্যানেল সেটিংস আমি সম্পূর্ণ এখনো দেখাই নাই, আমি ভুলে গেলাম, কিছু জিনিস এখনো আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই। ধরেন এখন আমরা ইউটিউবে আসছি, এখন আমরা চাচ্ছি আমাদের চ্যানেলটাকে দেখার জন্য। তো এই যে রাইট বাটনের এখানে যে আইকনটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টে, ধরেন এখানে অন্য আরেকটা ইমেল অ্যাকাউন্ট বা অন্য কোনো চ্যানেল আছে, এখন আপনি চাচ্ছেন আপনার চ্যানেলে যাওয়ার জন্য, তো এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার চ্যানেলটা দেখাবে, বা আপনার আন্ডারে যে অন্যান্য যে চ্যানেলগুলো আছে সেগুলো দেখাবে, সেখানে সুইচ করে নেবেন। এখন আমি এই চ্যানেলটাকে ভিউ চ্যানেলে ক্লিক করে চ্যানেলটা দেখবো। তো আমার এখানে কোনো কিছুই নাই, তো আমি কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করি, কারণ আমার অনেক কাস্টমাইজেশন এগুলো রয়ে গেছে যেগুলো আপনাদেরকে প্রপারলি এখনো দেখানো হয় নাই। এখানে কিন্তু হোম ট্যাবটা এখনো রয়ে গেছে, এটা আমি আপনাদের দেখাই নাই। ওকে, তো এখন এটা আমরা দেখব। হোম ট্যাবে দেখেন এটা আমরা অন করে দিই। এটা অন করার আগ পর্যন্ত দেখেন আমার এখানে কোনো কিছু ছিল না, ওই যে হোম লেখাটাও ছিল না, ভিডিও লেখা তো দূরে থাকবে, কোনোটাই ছিল না। তো এখন এখানে যেতে হোম, ভিডিও এই অপশনগুলো আসে শর্টস, তার জন্য হচ্ছে আমাদেরকে এই হোম ট্যাবটা অন করে দিতে হবে। এটা অন করলে দেখেন এখান থেকে আমি চাইলে এক্সট্রা সেকশন অ্যাড করতে পারবো। যে কোনো কারোর ইউটিউব চ্যানেলে যখন যাবেন তখন দেখবেন একটা ফর ইউ সেকশন থাকে, একটা ভিডিও সেকশন থাকে, শর্ট ভিডিও সেকশন থাকে, তারপর হচ্ছে লাইভ স্ট্রিম সেকশন থাকে। তার চ্যানেলে যদি কোনো প্লেলিস্ট থেকে থাকে, প্লেলিস্টের জন্য আলাদা করে একটা সেকশন থাকে। ঠিক আছে, তো ফর ইউতে হচ্ছে ধরেন আপনার ইউটিউবই আপনাকে রিকমেন্ড করে যে তার চ্যানেলের এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আর ভিডিওসে হচ্ছে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা ভিডিও থাকবে। আর শর্ট ভিডিওতেও সেম, শর্ট ভিডিওগুলো থাকবে। আর লাইভ স্ট্রিমে হচ্ছে যেই লাইভ স্ট্রিমগুলো করবেন সেগুলো থাকবে। আর প্লে লিস্ট যেগুলো ক্রিয়েট করবেন সেগুলো থাকবে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যে কাস্টমাইজে ক্লিক করি, কাস্টমাইজে ক্লিক করলে কিন্তু আমাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসে। ওকে, হোম ট্যাবের এই বিষয়গুলো সেট আপ করার পর আমরা হচ্ছে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখন আমরা যদি হচ্ছে চ্যানেলটাকে ভিউ করি, তাহলে দেখবেন আমাদের এই বাটনগুলো দেখাবে। সবগুলো হয়তো দেখাবে না, কিছু কিছু দেখাবে। এই যে, আচ্ছা সরি, এখনো এটা আসে নাই। তো এইটা না আসার রিজনটা হচ্ছে যে আমরা এখনো কোনো ভিডিও আপলোড করি নাই। তো ভিডিও আপলোড করলে এগুলো চলে আসবে। ওকে, তাহলে আমাদের চ্যানেল কাস্টমাইজেশনের বিষয় দিয়ে শেষ। এখন হচ্ছে আমরা এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা প্রোফাইল সেটিংস গুলা দেখবো। প্রোফাইল সেটিংসে কি কি পড়তেছে আমরা সেগুলো একটু দেখি। তো আমরা ইউটিউবে চলে আসব। ইউটিউবে আসলে আমরা হচ্ছে এখন প্রোফাইল গুলা সেট আপ করবো। প্রোফাইল সেট আপ বলতে ধরেন প্রোফাইলের যে বিভিন্ন সেটিংস গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো, যাতে করে কোনো প্রবলেম পড়লে আমরা সেগুলো সলভ করতে পারি খুব সহজেই। আচ্ছা, এখানে হচ্ছে গুগল অ্যাকাউন্ট, আপনি যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। আপনার যদি একাধিক ইউটিউব চ্যানেল থেকে থাকে সেক্ষেত্রে আপনি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি হচ্ছে আপনার ওই অন্যান্য চ্যানেলগুলোতে চলে যাবেন। এখন আপনি যদি চান এটা লগ আউট করতে, তাহলে সাইন আউটে ক্লিক করবেন। তারপর এখানে একটা অপশন আছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওর কাজগুলা একটা কাজ বর্তমানে আমি আপনাদেরকে দেখাইলাম, বর্তমানে বলতে মাত্রই দেখাইলাম কিভাবে হচ্ছে চ্যানেলটা কাস্টমাইজ করবেন বা কিভাবে লগো এগুলো আপলোড করতে হয়, সেই বিষয়টা মাত্র দেখাইলাম। সেটা কিন্তু ইউটিউব স্টুডিও থেকেই করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে একটা অপশন আছে পারচেজেস অ্যান্ড মেম্বারশিপস, তো এটা কি একটু দেখি আমরা। আচ্ছা, এখানে কি বলছে কি দেখেন, অফার্স ফ্রম ইউটিউব
প্রিমিয়ামে আছে হচ্ছে গো অ্যাড ফ্রি উইথ ইউটিউব প্রিমিয়াম। এখানে কি বলছে দেখেন, গেট অ্যাড ফ্রি এক্সেস ডাউনলোডস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড প্লে হোয়েন ইউ গেট ইউটিউব প্রিমিয়াম টার্মস অ্যাপ্লাই। আচ্ছা, এটা হচ্ছে কি, আমরা যখন কোনো ভিডিও দেখি তখন কিন্তু, ইউটিউবে যখন কোনো ভিডিও দেখি তখন কিন্তু ইউটিউব থেকে অনেক অ্যাড দেখায় সেই ভিডিওগুলোতে। তো সেই অ্যাডগুলো যাতে আমাদের না দেখায়, আমাদেরকে যাতে ভিডিওটা শান্তিতে দেখতে দেয় এবং কোনো প্রকার যাতে বিরক্তি আমরা না হই, তার জন্য হচ্ছে প্রিমিয়ামটা নিতে বলতেছে। প্রিমিয়ামটা নিলে আমরা আমাদের ভিডিওতে কোনো প্রকার অ্যাড পাবো না। আচ্ছা, তারপর হচ্ছে মিউজিক। তো এটা হচ্ছে কি, এনজয় মিউজিক আনইন্টারাপ্টেড মিউজিক, সরি, এনজয় আনইন্টারাপ্টেড মিউজিক, গেট মিউজিক এট ফ্রি অফলাইন অ্যান্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড হোয়েন ইউ গেট মিউজিক প্রিমিয়াম টার্মস অ্যাপ্লাই। আমরা যখন ইউটিউবে কোনো গান দেখি, সরি গান শুনি, তখন যখন আমরা ইউটিউব থেকে বের হয়ে যাই তখন কিন্তু গানটাও বন্ধ হয়ে যায়, বা কোনো কারণবশত ফোনের স্ক্রিনটা অফ হয়ে গেলে গানটা অফ হয়ে যায়। স্ক্রিনটা অফ হয়ে গেলে বলতে ধরেন 30 সেকেন্ড পর, তো 30 সেকেন্ড বা 1 মিনিট পর এমনিতেই সব ফোনের স্ক্রিনটা অফ হয়ে যায়। তো এরকম অফ হয়ে গেলে আমাদের ইউটিউবের গানটাও বন্ধ হয়ে যায়। তো এরকম যাতে বন্ধ না হয় তার জন্য হচ্ছে ইউটিউবের এই মিউজিকের প্রিমিয়ামটা, যাতে করে আমরা আমাদের গান শান্তিতে শুনতে পারি। ওকে, তারপরে সেট আপটা কি, তারপর হচ্ছে ইওর ডাটা ইন ইউটিউব। চলেন দেখে নিই এটা কি। এখানে হচ্ছে আমরা যে ইউটিউবে ভিডিওগুলো দেখি, ইউটিউব কিন্তু এগুলো ট্র্যাক করে যে আমরা কি ধরনের ভিডিও দেখতেছি, এই সব কিছু ইউটিউব এখানে ট্র্যাক করে। প্লাস হচ্ছে আমাদের ওয়াচ আওয়ার, এই সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো, মানে আমরা যে যে ভিডিওগুলো দেখছি সেগুলো, প্লাস হচ্ছে ইউটিউব যে আমাদের অ্যাক্টিভিটি গুলো কালেক্ট করতেছে, মানে আমরা কি ধরনের ভিডিও সার্চ করতেছি এই বিষয়গুলো এখানে, এখান থেকে সেট আপ করতে পারবো, যেমন ওয়েব এন্ড অ্যাপ অ্যাক্টিভিটি, টাইম লাইন, এই সব কিছু এখান থেকে আমরা দেখতে পারবো। প্লাস হচ্ছে আমরা এগুলা চেঞ্জও করতে পারবো, যেমন আমাদের ইউটিউব ওয়াচ হিস্ট্রি, আমরা যদি চাই যে আমাদের ইউটিউব ওয়াচ হিস্ট্রিটা না থাকুক, যে আমরা যে ভিডিওটা দেখছি সেটা আমাদেরকে না দেখাক, সেটা আমরা এখান থেকে চাইলে অফ করতে পারবো। এখন এটা অন করা আছে, চাইলে অফ করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাপিয়ারেন্স ডিভাইস থিম। এটা কি, এটা হচ্ছে ওই যে ডার্ক থিম লাইট থিম। তো ডার্ক থিমে দিলে দেখবেন পুরোটা হচ্ছে ডার্ক হয়ে যাবে, লাইট থিমে দিলে আবার লাইট চলে আসবে। আর ডিভাইস থিম হইলে হচ্ছে ডিভাইসে, ধরেন আপনার ডিভাইসটা যদি ডার্ক থিমে থাকে তাহলে হচ্ছে এটা ডার্ক হয়ে যাবে, ডিভাইসটা যদি লাইট থিমে থাকে তাহলে এটা লাইট হয়ে যাবে। এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটা রাখবেন। তো আমি সাধারণত ডিভাইস থিমটাই রাখি, কারণ এটা প্রয়োজন নাই তো। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটা বাংলা রাখতে পারেন, তারপর চাইনিজ রাখতে পারেন, যেই ল্যাঙ্গুয়েজ ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারেন। যেমন এখন এখানে আমি ইংরেজিতে পড়তে পারতেছি অফার্স ফ্রম ইউটিউব, আমি যদি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে চাইনিজ করে দিই তাহলে এই লেখাটা চাইনিজে চলে আসবে, বাংলাতে করে দিলে বাংলাতে চলে আসবে। তারপর হচ্ছে রেস্ট্রিক্টেড মুড অফ। এই রেস্ট্রিক্টেড মুডটা কেন দেওয়া হয়েছে আমি বলি। আমরা যখন ইউটিউব ভিডিও দেখি তখন আমরা যদি চাই যে আমাদের সামনে 18+ কিছু না আসুক, তাহলে এটা অন করে রাখবো। সাধারণত এটা ইউজ করা হয় যদি আপনার ঘরে কোনো ছোট ভাই বোন বা ছেলে মেয়ে থাকে তাদের ক্ষেত্রে, কারণ আজকাল সব বাচ্চারাই ইউটিউব দেখে। এটা অন থাকলে তাদের সামনে আর 18+ ভিডিও আসবে না। এটা অন থাকলে তো আপনার সামনে 18+ কিছুই আসবে না, কিন্তু অফ থাকলে যে সব 18+ আসবে বিষয়টা এমন না। আপনি ইউটিউবে যে ধরনের ভিডিও দেখেন তার উপর ডিপেন্ড করে ইউটিউব আপনাকে সাজেস্ট করবে ভিডিও দেখার জন্য। এখন আপনি যদি 18+ ধরনের ভিডিও দেখেন সেক্ষেত্রে ইউটিউব আপনাকে সেরকম ভিডিওই সাজেস্ট করবে। তারপরে হচ্ছে লোকেশন। তো আমি যেহেতু বাংলাদেশে থাকি, আমার লোকেশনটা বাংলাদেশে দেওয়া। তো এখন আমি যদি চাই এটা অস্ট্রেলিয়া সিলেক্ট করতে, আমি এটা অস্ট্রেলিয়া দিলে এটা অস্ট্রেলিয়া হয়ে যাবে। এই যে লোকেশন অস্ট্রেলিয়া, আমি এখন অস্ট্রেলিয়া থেকে ইউটিউব দেখতেছি।
আপনি চাইলে আপনার লোকেশনটা চেঞ্জ করতে পারবেন। আমার এটা বাংলাদেশি থাকুক, দরকার নেই অন্য কোনো দেশ দেয়ার। আচ্ছা, তারপর হচ্ছে কিবোর্ড শর্টকাটস। তো আমরা যারা হচ্ছে বেশিরভাগ সময় ইউটিউবটা কম্পিউটার থেকে ইউজ করি, তাদের জন্য এই কিবোর্ড শর্টকাটটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলছে দেখেন, টুগল প্লে, পজ। আমরা যখন একটা ভিডিও দেখতেছি, ভিডিওর মাঝখানে আমরা চাচ্ছি পজ দিতে, তাহলে আমরা কিবোর্ডের কে তে ক্লিক করব, পজ হয়ে যাবে। 10 সেকেন্ড পিছনে নিব, সেক্ষেত্রে কিবোর্ডে জে তে ক্লিক করব। বা 10 সেকেন্ড আগায় নিব, সেক্ষেত্রে কিবোর্ডের এল এ ক্লিক করব। তো এভাবেই হচ্ছে আমরা এগুলা কারো কেউ যদি হচ্ছে ইউটিউব অনেক বেশি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি এগুলো মুখস্থ করে রাখতে পারেন। ইউটিউবে ভিডিও দেখার সময় আপনাদের এগুলো কাজে লাগবে। ওকে, তারপর হচ্ছে সেটিংস। তো সেটিংস এর বিষয়গুলো একটু দেখে নিই। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনি আপনার চ্যানেলের সেটিংস গুলো দেখতে পারবেন। যেমন হচ্ছে আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের হচ্ছে ফিচার্স গুলো, যেই ফিচার গুলো আপনার চ্যানেলে আপাতত, আপনার চ্যানেলটা যেই ফিচার্স গুলোর জন্য এলিজিবল আছে, সেগুলো এখন দেখতে পারবেন। তো আমরা যদি দেখি আমরা এখন কোনোটা ফিচারের জন্য এলিজিবল না, শুধুমাত্র স্ট্যান্ডার্ড ফিচারের জন্যই এলিজিবল। তো স্ট্যান্ডার্ড ফিচারে কি কি আছে আমরা দেখে নিই। আমরা ভিডিও আপলোড করতে পারবো, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবো, তারপর হচ্ছে কোলাবোরেটরস টু প্লেলিস্ট, তারপর অ্যাড নিউ ভিডিওস টু এক্সিস্টিং প্লেলিস্ট। তো এর এর জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আচ্ছা, তো এটা হচ্ছে সাধারণত সবাই যারা নতুন চ্যানেল ক্রিয়েট করে তাদের জন্য হচ্ছে এলিজিবল থাকেই বা এনেবল থাকেই। তো নেক্সট সেকেন্ড যে অপশনটা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স। তো এটা আমরা এখন এলিজিবল না। এটাতে এলিজিবল হইতে হলে আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। যেটা আমি একদম প্রথমে আপনাদেরকে বলছিলাম, যে ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস, 15 মিনিটের বেশি, 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করার জন্য, 15 মিনিটের বেশি বলতে মানে 15 মিনিটের থেকে বড়, যেমন 16 মিনিট, 17 মিনিটের ভিডিও বা এর থেকেও বেশি মিনিটের ভিডিওগুলো আপলোড করার জন্য আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তারপর আমরা যদি হচ্ছে কাস্টম থাম্বনেইল দিতে চাই, আমরা যদি আমাদের ভিডিওতে থাম্বনেইল অ্যাড করতে চাই, সেক্ষেত্রে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। লাইভ স্ট্রিমিং করতে চাইলে আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তারপর হচ্ছে অ্যাডভান্স ফিচারের জন্য আমরা কিভাবে এলিজিবল হব। অ্যাডভান্স ফিচার এ কি কি আছে দেখি। কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবো, তারপর হচ্ছে প্রতিদিন অনেকগুলো লাইভ করতে পারবো, তারপর হচ্ছে ডেইলি অনেকগুলো ভিডিও আপলোড করতে পারবো, অনেক বেশি শর্ট আপলোড করতে পারবো, যে ক্রিয়েট মোর শর্টস ডেইলি। তারপর ভিডিও এমডেট করতে পারবো, সরি লাইভ স্ট্রিমস গুলোকে আমরা এমবেড করতে পারবো। তারপর হচ্ছে এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডেসক্রিপশন, আমরা হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেলস, মানে আমরা হচ্ছে বিভিন্ন রকমের থাম্বনেল দিয়ে টেস্ট করতে পারবো বা কম্পেয়ার করতে পারবো কোন থাম্বনেলটা ভালো হচ্ছে। তারপর হচ্ছে আমরা মনিটাইজেশনে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবো আর কি। তো এই, তারপরে হচ্ছে এখানে আর কি অপশন আছে, যেমন হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এখানে যদি আমরা দেখি অ্যাডভান্স সেটিংস এ হচ্ছে অডিয়েন্স অপশন। তো অডিয়েন্স অপশনে কি আছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনি কি আপনার চ্যানেলটাকে বাচ্চাদের জন্য ক্রিয়েট করা হয়েছে, বা এটা বাচ্চাদের চ্যানেল হিসেবে সেট করতে চান। তো এখানে হচ্ছে আপনি যদি চ্যানেলটা বাচ্চাদের জন্যই রাখেন, সেক্ষেত্রে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট ইজ মেড ফর কিডস, এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি যদি হচ্ছে বাচ্চাদের জন্য ভিডিও ক্রিয়েট না করে থাকেন, সেই ক্ষেত্রে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এটা দিতে পারেন। আর আপনার যদি মনে হয় যে আপনার কিছু কিছু ভিডিও থাকবে বাচ্চাদের জন্য বা সবার জন্য, এরকম ধরনের ভিডিও থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। এই অপশনটা থাকলে কি হবে, আপনি যখন প্রতিবার ভিডিও আপলোড করবেন, প্রতিবার ভিডিও আপলোড করার সময় আপনার থেকে পারমিশন চাবে, বা আপনার থেকে জানতে চাবে যে এখানের মধ্যে আপনি কোন অপশনটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনি একটা অপশন সিলেক্ট করে সেভ করে দিবেন। আর আপনি যদি নোতে সিলেক্ট করেন, তাহলে এই যে অপশনটা সিলেক্ট করেন নো, তাহলে যে কোনো কেউই আপনার ভিডিওগুলো দেখতে পারবে। তারপর এখানে একটা অপশন হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। আপনার যদি গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি চাইলে সেটা এখানে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে লিঙ্ক করে নিতে পারেন।
তারপর হচ্ছে ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আপনি যদি চান যে কোনো একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আপনার এখানে না দেখাক, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা অন করে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিলে এখানে ভেরিফাই করতে হবে। আচ্ছা, সরি, না, ওটা হচ্ছে এখানে টিক মার্ক দিলে ওইদিক নিয়ে যাচ্ছে, যেমন আবার নিয়ে আসলো। ওকে, তারপর এখানে অ্যাডভার্টাইজমেন্ট মানে ডিজেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস, এটা চাইলে অন রাখতে পারেন, অফ রাখতে পারেন, এগুলো এইভাবেই রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে ক্লিপসের এখানে টিক মার্ক দেওয়া, এখানে কি লেখা দেখেন, অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট। If you deselect this option, viewers will not be able to clip your content and existing clips of your content will be disabled. Selecting this option again will re-enable existing clips of your content. এইটা হচ্ছে কি, কারণ যারা আপনার ভিডিওগুলো দেখে তারা চাইলে আপনার ভিডিও থেকে মাঝখানে মাঝখানে শর্ট শর্ট ক্লিপ নিতে পারবে। তারপর এখানে কি বলছে, থার্ড পার্টি ট্রেনিং, অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ট্রেন এআই মডেলস ইউজিং মাই চ্যানেল কন্টেন্ট। এখন আপনি এটাতে যদি আপনি টিক মার্ক দিয়ে দেন, তাহলে বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি, যেমন ধরেন এডিডাস, নাইক, এরকম ধরনের আরো অনেক কোম্পানি আছে যারা চাইলেই আপনার কন্টেন্ট গুলো তাদের নিজেদের অ্যাডের ক্ষেত্রে ইউজ করতে পারবে। তো আমাদের এটা টিক মার্ক দেওয়ার দরকার নেই। তো এখান থেকে দেখেন আরো আদার সেটিংস এ হচ্ছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, আপনার ইউটিউব অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করতে পারবেন এখানে গিয়ে। আবার হচ্ছে ইউটিউবের কোনো কন্টেন্ট রিমুভ করতে চাইলে এখান থেকে রিমুভ করতে পারবেন। তো আমরা বেসিক ইনফোতে আসি। বেসিক ইনফোতে কি বলছে, কান্ট্রি অফ রেসিডেন্স, তো এখান থেকে আমরা আমাদের রেসিডেন্স সিলেক্ট করে দিই বাংলাদেশ। তারপরে বলছে কিওয়ার্ড, তো আমাদের চ্যানেলের কিওয়ার্ড দিতে। তো চ্যানেলের কিওয়ার্ড দেওয়ার সুবিধাটা কি আমি আপনাদের বলি। চ্যানেলের কিওয়ার্ড দিলে কিওয়ার্ড আর ট্যাগ বিষয় দুইটা একই জিনিস। তো আমরা যখন চ্যানেলের কিওয়ার্ড বা ট্যাগ গুলো এখানে অ্যাড করে দিব, অ্যাড করলে আমাদের চ্যানেলটা র্যাঙ্ক হইতে খুব খুব বেশি সময় লাগবে না, খুব জলদি র্যাঙ্ক করবে। এবং হচ্ছে যে আমরা যেই রিলেটেড ভিডিওগুলো আপলোড করি মানুষজনের কাছে খুব সহজেই সেগুলো পৌঁছাবে, মানে মানুষজন সার্চ করলেই তাদের কাছে খুব সহজেই চলে আসবে। তো কিওয়ার্ডটা কি দিতে পারি, তো ধরেন আমরা হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করি, ট্যাব ওপেন করে এখানে সার্চ করি র্যাপিড ট্যাগ লিখে, আমরা হচ্ছে ট্যাগ জেনারেট করি নেই। ট্যাগ জেনারেট করার জন্য আরো অনেকগুলা টুলস আছে, আমাদের যেখান থেকে ইচ্ছা আমরা ট্যাগ জেনারেট করতে পারবো, কোনো সমস্যা নেই। শুধুমাত্র চ্যাট জিপিটি ইউজ করেও কিন্তু আমরা চাইলে আমাদের ভিডিওতে ভিডিও বা চ্যানেলের ট্যাগ গুলা জেনারেট করতে পারি। তো আমি আপনাদেরকে কিছু টুলস দেখাবো এখানে, সমস্যা নেই। তো এখানে আমি সার্চ করব আমাদের চ্যানেলের নামটা লিখে। এখন এখানে হচ্ছে অনেকগুলো ট্যাগ দিয়ে দিছে, আমাদের যেটা যেটা প্রয়োজন আমরা নিয়ে নিব। এখানে কিন্তু হচ্ছে অনেক ইরিলিভেন্ট ট্যাগ গুলোও দিবে। তো আমাদের চ্যানেলের সাথে যেই ট্যাগ গুলো যায় আমরা শুধুমাত্র সেগুলোই নিব। এখানে আসলে একটা আমার চ্যানেলের সাথে যাচ্ছে না, দুইটা ছাড়া, এটা আর এটা, আর একটাও যাচ্ছে না। তো আমরা হচ্ছে এখানে আমাদের মর্জি মতন দিয়ে দিই। একটা হচ্ছে চ্যানেলের নেম দিব, তারপর এখানে হচ্ছে ফানি দেই, তারপর এন্টারটেইনমেন্ট। এন্টারে ক্লিক করলেই হচ্ছে ফিচার এলিজিবিলিটি এখানে নিয়ে যাচ্ছে, একটা সমস্যা করতেছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে ফানি কন্টেন্ট। ওকে, আপাতত এতটুকুই, আমরা হচ্ছে এখানে সেভ করে দিই। আচ্ছা, সেভ করার আগে আরেকটা জিনিস, আপনি হচ্ছে এখানে 500টা ক্যারেক্টারের ভিতর ধরেন আপনি এখানে 100টা কিওয়ার্ড ইউজ করলেন, তো 100টা কিওয়ার্ড মিলায়ে যাতে 500টা ক্যারেক্টার হয়। যেমন আমি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা চারটা কিওয়ার্ড বা ট্যাগ অ্যাড করছি, তো চারটা কিওয়ার্ডে আমার 50টা ক্যারেক্টার হইছে। আরো আমি 450টা ইউজ করতে পারবো ক্যারেক্টার। সবসময় মনে রাখবেন, 500টা ক্যারেক্টারের আন্ডারে আপনি যতগুলো ইচ্ছা ট্যাগ বা কিওয়ার্ড অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যখনই আপনার সবগুলো ট্যাগ বা কিওয়ার্ড হিসাব করলে, আপনার কিওয়ার্ড গুলোর যদি হচ্ছে ক্যারেক্টার গুলো হিসাব করা হয়, তখন যদি 500টার উপরে চলে যায়,
তাহলে হচ্ছে ওগুলো নিবে না। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো আমরা আগে এখানে বাকি সেটিংস গুলো দেখে নিই, দেখার পর একসাথে সেভে ক্লিক করব, তাহলে সেভ হয়ে যাবে, সমস্যা নেই। এখানে হচ্ছে আপলোড, আপলোড ডিফল্ট। এখানে দেখেন, এখানে হচ্ছে বেসিক, বেসিক ইনফো। এখানে কি দেখাচ্ছে আপলোড ডিফল্টে? টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, ট্যাগস। তো টাইটেলটা কি, ধরেন আমি হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠে আমার মর্নিং রুটিন, প্রতিদিন সকালের মর্নিং রুটিনটা হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে, এই রিলেটেড একটা ভিডিও আপলোড করব। তো আমার ভিডিওটার টাইটেল হচ্ছে মর্নিং রুটিন। তো টাইটেলটা আমি মর্নিং রুটিন রাখলাম, যেহেতু আমার হচ্ছে 1 থেকে আমি 10 দিন একই রকমের একই টাইটেল বা একই ডেসক্রিপশনের ভিডিও আপলোড করব। তো সেজন্য আমি হচ্ছে বারবার চাচ্ছি না যে ভেজাল হোক, যে কোনো ভিডিও আপলোড করার সময় নতুন করে আবার টাইটেল দাও, ডেসক্রিপশন দাও, এরকম ভেজাল করতে আমি চাচ্ছি না। যেহেতু আমার একই টাইটেল একই ডেসক্রিপশন থাকবে প্রথম 10টা বা যতগুলো ভিডিও আপলোড করবো সবগুলোতেই। তো সেজন্য আমি চাইলে এখান থেকেই আগে থেকেই একটা টাইটেল রেডি করে রাখতে পারি, প্লাস একটা ডেসক্রিপশন রেডি করে রাখতে পারি, প্লাস হচ্ছে আমার ভিডিও ভিজিবিলিটি, এটা আমার ভিডিওটা কি পাবলিক থাকবে না প্রাইভেট থাকবে না আনলিস্টেড থাকবে, এর মধ্যে ডিফারেন্সটা কি আমি বলি। পাবলিকে ভিডিও থাকলে আপনি শেয়ার করার সাথে সাথে সবাই দেখবে, আর প্রাইভেটে থাকলে আপনি ভিডিও শেয়ার করলে যাদেরকে শুধুমাত্র অ্যাক্সেস দিবেন তারাই দেখতে পারবে, আর আনলিস্টেড থাকলে আপনি হচ্ছে যাদেরকে ভিডিও লিঙ্কটা দিবেন শুধু তারাই আপনার ভিডিওটা দেখবে। আচ্ছা, তো এখানে ডেসক্রিপশন, টাইটেল প্লাস হচ্ছে ট্যাগ, ট্যাগ আর কিওয়ার্ড দুইটা একই জিনিস, আমরা চাইলে এখানে অ্যাড করে রাখতে পারি। তারপর হচ্ছে পারমিশনস। পারমিশনসে হচ্ছে যে আপনি চাইলে আপনার চ্যানেলের অ্যাক্সেস যে কোনো কাউকে দিতে পারবেন এখানের এই ইনভাইট অপশনে ক্লিক করে। এখানে শুধুমাত্র আপনি যাকে অ্যাক্সেস দিতে চান তার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং তাকে অ্যাক্সেসের কোন রোলটা দিবেন সেটা দিবেন। আপনি কি তাকে হচ্ছে ম্যানেজার দিতে চান কিনা, এডিটর দিতে চান কিনা, কি দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে তার ইমেল অ্যাড্রেসটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিয়ে সেভে ক্লিক করবেন বা ডানে ক্লিক করবেন, তার কাছে ইনভিটেশন চলে যাবে। তারপর হচ্ছে কমিউনিটি। কমিউনিটি এখানে দেখেন ম্যানেজিং মডারেটরস, এখানে চাইলে আপনি হচ্ছে কোনো একজনকে আপনার মডারেটর হিসেবে রাখতে পারেন, যে শুধুমাত্র হচ্ছে আপনার কমেন্ট বা লাইভ চ্যাটের যে কোনো ওয়ার্ড গুলাকে ব্লক করবে। তারপর স্ট্যান্ডার্ড মডারেটর অ্যাড করতে পারেন, দুজনের কাজ সেমই, আলাদা তেমন কিছু নাই। তারপর হচ্ছে অ্যাপ্রুভ ইউজার, এদের কাজটা কি দেখেন, এদের কাজ হচ্ছে যারা আপনার লাইভ চ্যাটে বা যে কোনো জায়গায় কমেন্ট করবে তাদের কমেন্ট গুলা যাতে আপনার নিজের অ্যাপ্রুভ করতে না হয়, অটোমেটিক্যালি যাতে অ্যাপ্রুভ হয়ে যায় লাইভ চ্যাটে। এখানে হচ্ছে হিডেন ইউজার, হিডেন ইউজারের কাজটা কি দেখেন, এখানে বলে দিছে কমেন্টস এন্ড লাইভ চ্যাট মেসেজেস ফ্রম দিস ইউজার্স ওন শো আপ, মানে যারা হিডেন ইউজার থাকবে তারা যে কমেন্ট গুলা করবে বা লাইভ চ্যাটে যে কথাবার্তা গুলা বলবে তাদের ওগুলা দেখাবে না কাউকে, ওগুলা হাইড থাকবে। তো এখানে চাইলে আরো অনেক সেটিংস আছে, যেমন আপনি কোনো ওয়ার্ড ব্লক করতে চাইলে ব্লক করে রাখতে পারবেন, কোনো স্পেসিফিক চ্যানেল আছে যারা চাইলে ডিরেক্টলি আপনার এখানে লাইভ চ্যাটে আপনার সাথে পার্টিসিপেট করতে পারবে, এই সব কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে রইল এগ্রিমেন্ট, এগ্রিমেন্টের এখানে কিছু দেখাচ্ছে না। ওকে, তো আমরা হচ্ছে সেভ করে দিলে আমরা যে যেই সেটিংস গুলো করলাম সেগুলো হচ্ছে সেভ হয়ে যাবে। তো আমাদের প্রোফাইল সেটিংস এবং চ্যানেল কাস্টমাইজ করা শেষ। এখন হচ্ছে আমরা স্টুডিও সেটিংসটা দেখব। আমরা অলরেডি হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওতে আসি, তো ইউটিউব স্টুডিওতে আসার জন্য আপনার হচ্ছে studio.youtube.com এই লিংকে যাবেন, অথবা চ্যানেলে থাকা অবস্থায়, আপনাদের ইউটিউব চ্যানেলে থাকা অবস্থায়, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ আপনাদের ইউটিউব চ্যানেলে থাকা অবস্থায় আপনারা যদি যে প্রোফাইল আইকনে ক্লিক করেন, প্রোফাইল আইকনে ক্লিক করলে এখানে দেখবেন ইউটিউব স্টুডিও অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলেই ডিরেক্টলি হচ্ছে আপনাদের ইউটিউব স্টুডিও এখানে নিয়ে আসবে। আমরা হচ্ছে এখন ইউটিউব স্টুডিও সেটিংস গুলা দেখব এবং অ্যানালিটিক্স এর সেটিংস গুলা দেখব, অ্যানালিটিক্স গুলো দেখবো, এই যেমন অ্যানালিটিক্স, ঠিক আছে।
তো ঠিক আছে, এখানে যে ড্যাশবোর্ডে আসলে আমরা কি কি দেখতে পারবো, আমরা হচ্ছে এখানে আসলে দেখতে পারবো আমাদের চ্যানেলে যদি আমরা কোনো ভিডিও আপলোড করে থাকি তার মধ্যে কিছু ভিডিও এখানে দেখাবে, প্লাস হচ্ছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কতজন আছে সেটা দেখাবে। তারপর হচ্ছে লাস্ট 28 দিন আমাদের চ্যানেলে কয়টা ভিউজ আসছে, আমাদের ওয়াচ আওয়ার কত হয়েছে এটা দেখাবে। আমাদের চ্যানেলে লাস্ট 48 ঘন্টার মধ্যে টপ ভিডিও যেগুলো আছে সেগুলো দেখাবে। আর এখানে হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে কিছু মেসেজ থাকে বা নিউজ থাকে তাদের, সেটা দেখাবে। আর এখানে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট অপশন, তো এই ক্রিয়েট অপশনে ক্লিক করে আমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারবো, লাইভে যেতে পারবো, প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবো, কোনো পডকাস্ট ক্রিয়েট করতে পারবো। ওকে, তো এখন হচ্ছে এখানে কন্টেন্ট অপশন আছে। কন্টেন্ট অপশন থেকে হচ্ছে আমরা আমাদের কন্টেন্ট গুলো দেখতে পারবো, যেমন এই যে শর্টসে থাকলে শর্টস যেগুলো আমরা আপলোড করব সেগুলো দেখতে পারবো। লাইভের এখান থেকে লাইভ দেখতে পারবো। প্লে লিস্টের এখান থেকে আমরা প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবো, বা কোনো এক্সিস্টিং প্লে লিস্ট থাকলে যেটা আমরা আগে ক্রিয়েট করে রেখেছি সেগুলো দেখতে পারবো। পডকাস্টের এখান থেকে পডকাস্টে দেখতে পারবো। আর প্রমোশনস এর এখানে দেখেন, এটা হচ্ছে ইউটিউবের নতুন একটা ফিচার্স আসছে, প্রমোট ইউর চ্যানেল অ্যান্ড বিজনেস অন ইউটিউব। এর মাধ্যমে হচ্ছে আপনি আপনার ইউটিউবের যে কোনো ভিডিওকে বা ইউটিউব সাবস্ক্রাইবার বাড়াইতে চাইলে গুগল অ্যাড এর মাধ্যমে হচ্ছে আপনি প্রমোশন করতে পারবেন, এটা হচ্ছে পেইড প্রমোশন। এগুলো আমরা দেখবো পরে। তো এখানে দেখেন অ্যানালিটিক্স, তো এই অ্যানালিটিক্স এর সেটিংস গুলোই আমরা এখন দেখবো। অ্যানালিটিক্সটা কিন্তু ইউটিউব স্টুডিওর খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তার কারণটা কি আমি বলি। এইখানে আসলে আমরা ওভারভিউ যে অপশন, এখানে আসলে আমরা হচ্ছে ভিউজটা দেখতে পারবো, ওয়াচ টাইমটা দেখতে পারবো, আমাদের সাবস্ক্রাইবার কতজন হয়েছে সেটা দেখতে পারবো, এবং সেটা কিন্তু আমরা স্পেসিফিক্যালি দেখতে পারবো কোন দিন হয়েছে সেই সব কিছু দেখতে পারবো। এবং এই পাশেও কিন্তু আমাদের হচ্ছে রিয়েল টাইম আপডেটিং লাইভটা দেখাবে, মানে লাইভ কাউন্ট। আমাদের ধরেন এখন আমি ইউটিউবে আছি, ইউটিউবে থাকা অবস্থায় আমার হচ্ছে কয়টা সাবস্ক্রাইবার বাড়তেছে এটা এখানে দেখাবে, লাইভ কাউন্ট করে দেখাবে, এটা আপডেট হইতে থাকবে। প্লাস হচ্ছে এখানে ভিউজটা দেখাবে। তো এখানে যদি আমরা সি মোড়ে ক্লিক করি আমরা হচ্ছে একদম সম্পূর্ণ ডেমোগ্রাফিটা দেখতে পারবো, কারা কোন জায়গা থেকে কোথা থেকে কোন বয়সী মানুষজন আমার ভিডিওগুলো দেখছে বা দেখতেছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে ইজিলি দেখতে পারবো। তো এখানে দেখেন ভিউজ বাই কন্টেন্ট, মানে আমাদের কন্টেন্ট গুলাতে কিরকম ভিউজ হয়েছে আমরা সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবো। আমরা ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ইমপ্রেশন যেটাই চাই এখান থেকে আমরা সিলেক্ট করে দেখতে পারবো। এখানে আরো অনেক বিস্তারিত জিনিসপত্র আছে, আমাদের যেটা যেটা প্রয়োজন আমরা এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবো। ঠিক আছে, এই যে কোন দিন কয়টা ভিউজ হয়েছে এগুলো দেখাচ্ছে। তো আমার যেহেতু চ্যানেলটা নতুন, কোনো ভিডিও আপলোড করা নাই, সেজন্য কিন্তু এখানে কিছু দেখাচ্ছে না। ট্রাফিক সোর্স, ট্রাফিক সোর্সে আমরা কি দেখতে পারবো, যে কতটা ভিউজ হয়েছে, কবে হয়েছে, বা কোথা থেকে আসতেছে, কতটুকু সময় তারা আমার চ্যানেলে ছিল, এই বিষয়গুলা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। ট্রাফিক সোর্স বলতে ধরেন আপনার ফোন থেকে কয়টা দেখা হইলো, ল্যাপটপ থেকে কয়টা দেখা হইলো, কম্পিউটার থেকে কয়টা দেখা হইলো, টিভি থেকে কয়টা দেখা হইলো, ভিডিওগুলো বা ভিউজ কয়টা আসলো, এই জিনিসগুলা মিলে আপনার ট্রাফিকের সোর্সটা কোথা থেকে আসছে, মানে কোথা থেকে ট্রাফিকটা আসছে। এমনও হতে পারে এখানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলো দেখাইতে পারে, যে আপনার ফেসবুক থেকে 10টা আসছে, ইনস্টাগ্রাম থেকে 10টা আসছে। তারপর এখানে হচ্ছে জিওগ্রাফি, দেখেন এখানে হচ্ছে আপনার জিওগ্রাফি, যেমন ধরেন কোন জায়গা থেকে কোন দেশ থেকে কয়টা ভিউজ আসছে এগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে সিটিজ থেকে কোন সিটি থেকে কয়টা ভিউ আসছে এগুলো এখান থেকে দেখা যাবে। সিটি বলতে ধরেন সিলেট, ঢাকা, বাংলাদেশ, ইন্ডিয়া, এরকম ধরনের কিছু কিছু জায়গা যেগুলো থেকে হচ্ছে আপনার ভিউজ আসতেছে, কতগুলো ভিউজ হচ্ছে এই জিনিসগুলো দেখতে পারবেন। তারপর ভিউয়ার এজ, এখান থেকে হচ্ছে আপনার কোন বয়সী মানুষজন আপনার ভিডিওগুলো দেখতেছে সেই এইজ গুলো এখানে দেখাবে। তারপর জেন্ডার, ছেলে নাকি মেয়ে, এগুলা আপনি এখান থেকে দেখতে পারবেন। কোন সময় কয়টা ভিউ হয়েছে না হয়েছে সেই ডিটেলস গুলো ডেট অনুযায়ী দেখতে পারবেন। তারপর কন্টেন্ট টাইপটা দেখতে পারবেন, যে আপনার কোন ধরনের কন্টেন্ট থেকে কয়টা ভিউজ আসতেছে। প্লে লিস্টের গুলা অ্যানালাইসিস করতে পারবেন। মোট কথা আপনার ভিডিওতে কে কি রকম অ্যাক্টিভিটি করতেছে না করতেছে, কোথা থেকে ভিউজ আসতেছে, কোন বয়সী মানুষজন দেখতেছে, এই সব কিছু আপনি এই অ্যানালিটিক্স থেকে পেয়ে যাবেন। এগুলাকে চাইলে কিন্তু কম্পেয়ারও করতে পারবেন, এই যে ধরেন কালকের থেকে আজকে বেশি আসলো না কম আসলো, এগুলো কম্পেয়ার করে নিতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা বাকি সেটিংস গুলো দেখি, আমাদের অ্যানালিটিক্স এর সেটিংস গুলো শেষ।
ওকে, তারপর হচ্ছে এখানে কন্টেন্ট অপশন। কন্টেন্ট অপশন থেকে কিন্তু আমি ওই যে আপনাদেরকে ওভারভিউ এখান থেকে যে দেখাইলাম, কন্টেন্ট গুলো কোন কন্টেন্টে কয়টা ভিউ আসছে না আসছে, ওই জিনিসগুলো এখান থেকে স্পেসিফিক্যালি দেখতে পারবেন। তারপর আপনার অডিয়েন্স কারা, আপনার কয়টা ভিউজ আসলো, ইউনিক ভিউজ, তারপর আপনার কয়টা সাবস্ক্রাইবার হইলো, রিটার্নিং ভিউয়ার্স কয়টা হইলো, এগুলো দেখতে পারবেন। রিটার্নিং ভিউয়ার্সটা কি, ধরেন যারা অলরেডি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছে এবং আগে ভিডিও দেখছে, আগে ভিডিও দেখার পর এখন আবার তারা হচ্ছে আপনার ভিডিওগুলো দেখতেছে, এটাই হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। যেমন আমি আগে আপনার ভিডিও দেখছিলাম, আমি ঘুরে ফিরে আবার আরেকটা আপনার নতুন ভিডিও আপলোড করছেন সেটা দেখতেছি, তো এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। ইউনিক ভিউয়ার্স হচ্ছে নতুন ভিউয়ার্স। ধরেন আমি কখনো আপনার চ্যানেলের সম্পর্কে জানি না, কিন্তু আজকে হঠাৎ আপনার চ্যানেল সম্পর্কে জানলাম এবং আপনার চ্যানেলের ভিডিও দেখলাম, তো আমি আপনার চ্যানেলের জন্য নতুন, তো এটা হচ্ছে ইউনিক ভিউয়ার্স। তো কতটা ইউনিক ভিউয়ার্স হচ্ছে, ইউনিক ভিউজ আসতেছে, রিটার্নিং ভিউজ কয়টা আসতেছে, এগুলো এখানে দেখাবে। প্লাস হচ্ছে আপনার সাবস্ক্রাইবার কয়টা আসতেছে, এগুলো দেখাবে এখানে। কিন্তু এই যে টাইম হিসেবে লাস্ট 28 দিন, 7 দিন, 90 দিন, আপনি ইচ্ছা মতো এখানে সিলেক্ট করে দেখতে পারবেন। সিমরে ক্লিক করলে হচ্ছে সম্পূর্ণ ডিটেলস এই যে এগুলো। তারপর এই যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, আপনার ভিউয়ার গুলো যারা আপনার ভিডিওগুলো দেখে তারা কখন ইউটিউবে থাকে, তারপর হচ্ছে আপনার সাবস্ক্রাইবার থেকে আপনার কতটুকু ওয়াচ টাইম ফিল আপ হইলো, এই সকল ডাটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর ট্রেন্ড অপশন থেকে আপনি হচ্ছে কোন ভিডিওগুলো এখন ট্রেন্ডিং এ আছে, কোনটা সার্চে আছে, ট্রেন্ডে চলতেছে, এগুলো দেখতে পারবেন। যেমন হচ্ছে এই যে দ্য হিস্ট্রি অফ আর্কিটেকচার ইন নিউ ইয়র্ক, এটা এখন সম্ভবত ট্রেন্ডে আছে, এগুলো এগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। প্লাস হচ্ছে আপনি যে ক্যাটাগরির ভিডিওগুলো বানান, অন্যান্য মানুষজন সেই ক্যাটাগরির কিরকম ভিডিও বানাচ্ছে সেগুলো আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারবেন। আচ্ছা, আমি কিন্তু আপনাদের ইউটিউব স্টুডিও সেটিংস দেখানোর পাশাপাশি অ্যানালিটিক্স এর সেটিংসটা এখন দেখায় ফেললাম। তারপরে হচ্ছে কমিউনিটি। তো কমিউনিটিতে কি, কমিউনিটিতে হচ্ছে আপনার হচ্ছে কমেন্ট কয়টা আসলো, তারপর হচ্ছে মেনশন কয়টা হইলো, এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। সাবটাইটেল হচ্ছে আপনার ভিডিওতে যদি আপনি সাবটাইটেল অ্যাড করেন, যেমন ধরেন আপনি ভিডিওতে হাই বললেন, তো ভিডিওর নিচে লেখা উঠবে হাই, তো ওই সাবটাইটেল গুলো যদি আপনি অ্যাড করেন এখান থেকে করতে পারবেন, দেখতে পারবেন। আচ্ছা, কপিরাইট। কপিরাইট হচ্ছে আপনার চ্যানেলে যদি কেউ কোনো কপিরাইট দেয়, সেটা এখানে পাবেন। আর আর্নের এখানে কি, এটা দেখেন, ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আগে ফিল আপ করতে হবে। এখন দেখেন আপনি হচ্ছে ইউটিউব থেকে কি কিভাবে আর্ন করতে পারবেন, এগুলো হচ্ছে ইউটিউবের কিছু ফিচার্স আছে। যেমন হচ্ছে ওয়াচ পেজ অ্যাড, মানে আপনার ভিডিওগুলো দেখার মাধ্যমে, শর্টের ভিডিওগুলা, তারপর হচ্ছে মেম্বারশিপের মাধ্যমে, সুপারস মাধ্যমে, এগুলো সবগুলো কিন্তু শপিং এর মাধ্যমে। তো এর মধ্যে কিছু কিছু ফিচার আছে যেটা হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, অন্যান্য দেশে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তারপর হচ্ছে মনিটাইজেশন পাইলে আপনি যে ফিচার গুলো পাবেন, লাইভ চ্যাটে কথা বলতে পারবেন, এই অনেক ফিচার আছে যেগুলো আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। তো দেখেন আপনি কিভাবে আর্ন করতে পারবেন। আপনার যদি 1,000 সাবস্ক্রাইবার হয়, 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 পাবলিক ওয়াচ টাইম হয় 1 বছরের ভিতরে, তাহলে আপনি ইউটিউব মনিটাইজেশনটা পাবেন। এবং শর্টের মনিটাইজেশন পাওয়ার জন্য লাস্ট 90 দিন, মানে লাস্ট 3 মাসের ভেতর আপনার শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ হইতে হবে, তাহলেই হচ্ছে আপনি মনিটাইজেশনটা পাবেন। তো এখানে ইমেল মিল লেখার কারণটা হচ্ছে যখন আপনি এই ক্রাইটেরিয়া গুলা ফিল আপ করে ফেলবেন এবং মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন, তখন যাতে ইউটিউব আপনাকে জানায়, সেজন্য হচ্ছে এখানে ইমেল মি এটা অন ক্লিক করলে হয়ে যাবে। তারপর হচ্ছে এটার জন্য আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে এখানে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন এগুলো আমি অলরেডি আপনাদেরকে একদম প্রথমেই দেখায় ফেলছি। তো ওই কাস্টমাইজেশন গুলো এইখানে। তারপর এখানে দেখেন একটা অপশন আছে অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরিতে কি দেখেন, অডিও লাইব্রেরিতে হচ্ছে মিউজিকের ভান্ডার। এখান থেকে আপনারা অনেক অনেক মিউজিক পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ইউজ করতে পারবেন। এবং এই মিউজিকগুলা যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ইউজ করেন, তাহলে কোনো প্রকার কপিরাইট আসবে না। তারপর দেখেন এখানে সেটিংস অপশন আছে। এই সেটিংস গুলো নিয়ে অলরেডি আমি আপনাদের সাথে কথা বলে ফেলছি। যেমন এখানে জেনারেল, এখানে ইউএসডি, ইউএস ডলার। তো সাধারণত সব ইউটিউবাররাই তাদের হচ্ছে মানে তারা ধরেন ইউটিউব থেকে কত টাকা আর্ন করলো, সেটা যাতে তাদেরকে ডলারে দেখায়, সেজন্য হচ্ছে তারা এখানে কারেন্সিটা
ইউএসডি বা ইউএস ডলারে সেট আপ করে রাখে। তারপর হচ্ছে চ্যানেল, এই জিনিসগুলো আমি আপনাদেরকে প্রথমেই দেখায় ফেলছি। ওকে, তো আজকে এই পর্যন্তই ছিল। আজকে হচ্ছে আমরা কি কি দেখলাম, কিভাবে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেটা কিভাবে সেট আপ করতে পারবেন, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা দেখলাম, ঠিক না? ইউটিউব চ্যানেল তৈরি করা এবং কাস্টমাইজ করা, প্রোফাইল সেটিংস করা, স্টুডিও সেটিংস, তারপর অ্যানালিটিক্স সেটিংস, তারপর চ্যানেলের অ্যাবাউট রাইটিং, সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইট অ্যাড, এগুলো কিভাবে করতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা দেখেছি। এবং নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে হচ্ছে একটা চ্যানেলের ব্যানার ক্রিয়েট করবেন বা হচ্ছে লগো ক্রিয়েট করবেন ফটোশপ এবং ক্যানভার সাহায্যে। তো আমরা যারা ইউটিউব মার্কেটার আছি, আমাদের উচিত একটু গ্রাফিক্স ডিজাইনিংটা জানা, কারণ গ্রাফিক্স ডিজাইনিং এর মধ্যে ফটোশপটা পড়তেছে। ফটোশপটা যদি আপনি ভালোভাবে করতে পারেন, ভালোভাবে জানেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা অনেক ভালো থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। তো এগুলো বিষয়ে আমরা দেখবো আস্তে ধীরে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আহ, দেখবো যে কিভাবে হচ্ছে একটা লগো ক্রিয়েট করবেন, ব্যানার ক্রিয়েট করবেন, এগুলো দেখব। এবং সেগুলো কিভাবে আপনার প্রোফাইলে অ্যাড করবেন সেটাও দেখব। আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনারা একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, এবং আমি ক্লাসে আপনাদেরকে যেই জিনিসগুলো দেখাইছি ওই চ্যানেলটাতে ওই কাজগুলো করবেন, করে আমাদের এসআর ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এই গ্রুপে শেয়ার করবেন। তো চেষ্টা করবো আমি আপনাদের সবার হোমওয়ার্কের ফিডব্যাক গুলা দেওয়ার জন্য। আর আপনারা হচ্ছে হোমওয়ার্কটা করবেন, আর চ্যানেলটা কি রিলেটেড ক্রিয়েট করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আপনারা যে কাজে এক্সপার্ট, যেটা আপনারা ভালো জানেন, সেটা নিয়েই হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেটাকে অপটিমাইজ করবেন। এখানে যে যে জিনিসগুলো আমি দেখাইছি আজকে, এই বিষয়গুলোর উপর অপটিমাইজ করে আপনি হচ্ছে সেটা আমাদের এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ এখানে পোস্ট করবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম।